ঈদের দিনে বাচ্চাদের একটু ক্যামেরা বন্দি করলাম। কোরবানির মাংস এসেছে, আমরা হাতে পেয়েছি 2 দিন পরে। আর এই যে ঈদের দিন আমাদের দাওয়াত ছিল, অনেক কিছু রান্না করেছেন ভাবি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আরও একটি নতুন ভিডিও দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। ঈদের দিনে কি করলাম, কোথায় গেলাম, সেটা নিয়েই থাকছে আজকের ভিডিও। ঈদের আগের দিন রাতেই মাংস রান্না করে রেখেছি, আর এটা হাতে মেখে রান্না করেছি। সেমাই রান্না করেছি, 2 রকমের সেমাই। আর ঈদের দিন সকালে উঠে এই যে খিচুড়ি রান্না করেছি, আর গরুর গোশত আগে রান্না করে রেখেছিলাম। তো নামাজ পড়ে এসে সবাই খেয়ে নেবে, নামাজ পড়তে গেছে, আমি এদিকে খিচুড়িটা রান্না করে নিলাম। আর এই যে দুপুরের দিকে আমরা বের হয়েছি, আমাদের ঈদের দিন দাওয়াত ছিল, সেখানে যাচ্ছি। একটু সকাল সকালই বের হয়েছে, কারণ শায়নার বাবার কাজ আছে, এখান থেকে ঘুরে এসে তারপরে কাজে যাবে। এই যে আমরা চলে এসেছি, আর এখানে ভাবে কিন্তু অনেক কিছু রান্না করেছেন অনেক কষ্ট করে। এটা ছিল কাবাব। খাবার টেবিলে দিয়ে দেওয়ার পরে আমি একটু রেকর্ড করে নিলাম। তো সবগুলো খাবারই অনেক ভালো ছিল। এছাড়াও কিন্তু আরও অনেক ডেজার্ট আইটেম করেছিলেন, কিন্তু ওগুলো আমি রেকর্ড করতে ভুলে গিয়েছি। ঈদের দিনের কিন্তু খুব একটা রেকর্ড করা হয়নি, এই সামান্য একটু রেকর্ড করেছিলাম। আর এই যে বাচ্চাদের ছবি তোলা হয়নি, এখানে সবাইকে বসে এসেছি, ছবি তুলে নিই। তারপর আমি শায়না জাইনাকে একটু রেকর্ড করে নিলাম আর ছবি তুলে নিলাম। আর এই যে গোলাপ গাছটা কিনে এনেছে, ভাবলাম এটা আপনাদের সঙ্গে শেয়ার করি। মাশাআল্লাহ অনেকগুলি, আর ফুলও ফুটেছে। এটা প্রথমে এই যে ইয়েলো কালার হয়, তারপরে হয়তো রেইনবো কালার হয়ে যায়। যখন সবগুলো ফুল ফুটবে তখন দেখতে আরো সুন্দর লাগবে। এখানে এই ফুলগুলো কিন্তু মাশাআল্লাহ একসঙ্গে অনেক আসে, আর দেখতেও খুব ভালো লাগে। এই যে একটা কয়েকটা গাছ আছে, কিন্তু 2টা গাছে কিন্তু অনেক ফুল এসেছে। আর আমাদের কুরবানির মাংস এসেছে ঈদের 2 দিন পরে। আর এখানে এই যে আলাদা ব্যাগে ব্যাগে করে ভুড়ি, তারপরে কলিজা, ফ্যাপসা, আর যে জিব্বা মাথার অংশ আছে না, এগুলো আলাদা করে দিয়েছে। যে এটা ভুড়ি, ভুড়ি খাইতে ভালো লাগে কিন্তু পরিষ্কার করতেই কষ্ট। এই যে এটাতে দিয়েছে এই যে জিব্বা আর মাথার যে অংশ থাকে না, ওইটা আলাদা করে বেঁধে দিয়েছে। এবারে মাংসগুলো তুলনামূলক একটু ছোট করে কেটে দিয়েছে। এছাড়া আগে যে কোরবানি দেওয়া হয়েছে মাংসর পিসগুলো অনেক বড় বড় করে কেটে দেয়। এগুলো যে ফ্যাপসা, মাটি, এগুলো এখানে এখন মাংসগুলো আমি 3 ভাগ করে নিয়েছি, এখান থেকে যাদের দেওয়ার দিয়ে দিব। এগুলো আমি কেটে নিয়েছি, এখন রান্না বসিয়ে দিব। মাংসগুলো ধুয়ে নিচ্ছি। আর এখানে কিন্তু তেল, চর্বি, হাড্ডি সহ মাংস নেওয়া হয়েছে। আর এই মাংস তেলের পরিমাণ অনেক বেশি ছিল, অনেক তেল কিন্তু ফেলেও দেওয়া হয়েছে। আমি এখানে মাংস কেটে নিচ্ছে, আমি রান্না চুলায় বসিয়ে দিয়ে এসেছি। মাংস কাটা শেষ হলে ভুঁড়ি পরিষ্কার করার পালা। আর এই যে দেখেন কি সুন্দর করে পরিষ্কার করে নিচ্ছে, এটা কিন্তু গরম পানিতে পরিষ্কার করা হচ্ছে। আর সুন্দরভাবে কিন্তু উপরের অংশটা কিন্তু যে খুব সুন্দরভাবে উঠে যাচ্ছে, খুব ইজিলি কিন্তু পরিষ্কার করা গিয়েছে। একটা নাইফ দিয়ে এভাবে টেনে তুলে নিচ্ছে। আমরা তো গরম পানিতে ভুঁড়ি পরিষ্কার করি সাধারণত, আপনারা কে কিভাবে করেন ভুঁড়ি পরিষ্কার সেটা জানাতে পারেন কমেন্টে। আর আমি এখন এই যে পোলাও রান্না করে নিচ্ছি। পোলাওটা দিয়েছি ইনস্ট্যান্ট পটে, এটাতেও কিন্তু খুব সুন্দর পোলাও রান্না হয়। মাংস একটা বড় পাতিলে বসিয়ে দিয়েছি, আগে আমি অন্য পাতিলে দিয়েছিলাম, ওইটা ছোট হয়ে গিয়েছিল, পরে চেঞ্জ করে এটাতে দিয়েছি। আর মাংস রান্নাটাও কিন্তু প্রায় শেষের দিকে। এই যে আমার মাংস রান্না হয়ে গিয়েছে, আর উপরে যে কত পরিমাণে তেল উঠেছে, আমি তেলগুলো একটা বাটিতে উঠায় রাখছি। এখানে টুনা ফিশের কাবাব করে নিচ্ছি। আমাদের বাসায় গেস্ট আসছে, তারাও চলে যাবে,
তো রান্না করে তাদের জন্য খাবার সার্ভ করে দিয়েছি। এখানে বোরহানি বানিয়ে নিয়েছি। তো এই ছিল আমার ঈদের দিন এবং ঈদের 2 দিন পরে যেদিন কুরবানির মাংস এসেছে তার ভিডিও। আর এই যে এখানে কুরবানির ঈদে রুটি খাবো না এটা কিন্তু হয় না, পরের দিন সকালে রুটি বানিয়ে নিয়েছি। আর আমাদের বাড়িতে কিন্তু সবসময় ঈদের দিনই রুটি বানানো হয়, রুটিটা সবাই খুব পছন্দ করে। এখানে দেখেন কত পরিমাণে তেল উঠেছে। রাস্তায় হাঁটতে বের হয়ে দেখি যে এই গাছটাতে একদম গাছ ভর্তি ফুল, দেখতে কি ভালো লাগছিল, একটুখানি রেকর্ড করে নিলাম। তো এই ছিল আমার আজকে ছোট্ট একটা ভিডিও। আপনাদের কাছে কেমন লেগেছে সেটা কমেন্টে জানাতে পারেন। তো এখানেই শেষ করছি আজকের ভিডিওটি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।